আমরা টর্কের একটা প্রয়োগ দেখব সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। ঠিক আছে, টর্ক অন এন ইলেকট্রিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তা প্রথমে আমরা দেখি এখানে দেখ দুটো টার্ম আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি, আর একটা হলো তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি। ঠিক আছে, তো তড়িৎ দ্বিমেরু কি, এটা অ্যাকচুয়ালি আমরা 12-এ পড়ার কথা, কিন্তু এখন সামান্য করে একটু জেনে নেব, অর্থাৎ এটা 12-এর টপিক্সের মধ্যে আছে, তারপরে এখন আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই আমরা জেনে রাখবো। ঠিক আছে, তো প্রথমে আসি তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি, ইলেকট্রিক ডাইপোল ব্যাপারটা কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। মনে কর দুটো সেম চার্জ আছে, অপোজিট চার্জ। ঠিক আছে, দুটো সমান মানের আধান, অপোজিট আধান, এরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। ঠিক আছে, এরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করছে, ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এবং এদের মধ্যে আকর্ষণ বল থাকা সত্ত্বেও, অ্যাট্রাকশন ফোর্স থাকা সত্ত্বেও এরা এই লেন্থটাকে কি করতে পারবে না, ওভারকাম করতে পারবে না, তখন সেটাকে আমরা বলি কি, তখন সেটাকে আমরা বলবো ডাইপোল। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু বলবো এটাকে আমরা। আচ্ছা, এর কি বাস্তব কোনো উদাহরণ আছে? চলো দেখা যাক বাস্তব উদাহরণ আছে কি না। যেমন মনে কর HCl অণু। ঠিক আছে, তো এটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম এরকম, যে এটা যদি Cl হয়, ক্লোরিন পরমাণু হয়, আমরা ওখানে কোভ্যালেন্ট বন্ড করেছিলাম এরকম, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের কোভ্যালেন্ট বন্ড এরকম আমরা পড়েছিলাম। তো এখানে যে শেয়ারকৃত ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন যেটা শেয়ার করা আছে, সেটা কথা ছিল দুটো পরমাণুই কি সমানভাবে ইউজ করবে, কিন্তু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে ওই শেয়ারকৃত ইলেকট্রনকে সবসময় ক্লোরিন ওর সেন্টারের দিকে কি করে রাখে, টেনে রাখে, তাই না? তো এই কারণে আমরা বলতে পারি এই যে বন্ডটা এখানে তৈরি হচ্ছে, এই বন্ডের এক পাশে ইলেকট্রনের আধিক্য কি থাকবে, বেশি থাকবে, তাই তো, যার জন্য এখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে। তো এখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে, ওই পার্শিয়াল নেগেটিভ চার্জের জন্য এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জও কি ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে এটা হলো একটা তড়িৎ দ্বিমেরুর বাস্তব উদাহরণ। এরকম আরও অসংখ্য অণু আছে, যেমন ধর অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রেও সেম, অ্যামোনিয়ার ক্ষেত্রেও এখানে হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ ক্রিয়েট হবে প্রত্যেকটা হাইড্রোজেনের উপর, আর এখানে পার্শিয়াল কি নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে। এরকম আছে জলের অণু, ওয়াটার মলিকিউল, এখানেও সেম, হাইড্রোজেনে হচ্ছে পার্শিয়াল পজিটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ, এখানে হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ। তাহলে এই যে বন্ড লেন্থগুলো এবং যাদের দুই পাশে সেম চার্জ আছে, এগুলো প্রত্যেকটাকে আমরা এক একটা কি, এগুলো প্রত্যেকটাকে আমরা এক একটা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল হিসেবে ট্রিট করতে পারি। ঠিক আছে, এদের প্রত্যেকটাকে আমরা এক একটা তড়িৎ দ্বিমেরু হিসেবে বিবেচনা করতে পারি। বলো বুঝতে পারলে কিনা, এটুকু বুঝতে পারলে সবাই? আচ্ছা, এর সাথে আরেকটা রিলেটেড টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হলো কি ডাইপোল মোমেন্ট। ওকে, ডাইপোল মোমেন্টটা কি চলো আমরা দেখি। দ্বিমেরু ভ্রামক বলা হচ্ছে যেটাকে, তাহলে এটা হলো তড়িৎ দ্বিমেরু, এটা আমরা তড়িৎ দ্বিমেরু পড়লাম, ইলেকট্রিক ডাইপোল পড়লাম। তাহলে এখান থেকে আমরা পড়ব দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তো চলো ডাইপোল মোমেন্ট ব্যাপারটা কি। ডাইপোল মোমেন্ট হলো যে কোনো একটা চার্জ, যে কোনো একটি চার্জ অর্থাৎ আধান এবং দুটি আধানের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, এটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ওকে, তাহলে ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্টকে আমরা ভেক্টর দ্বারা ডিনোট করি, অর্থাৎ আমরা এরকম ধরে নিতে পারি যে নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ তার দিকে সবসময় যে টেনে রাখছে, তো এটাকে আমরা বলছি কি ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে যদি আমরা এটাকে ভেক্টর দ্বারা ডিনোট করি, তাহলে আসবে আমাদের এরকম, যে পি ভেক্টর ইকুয়াল টু কি কিউ ইন্টু এল ভেক্টর। যেহেতু আধানকে তো আমরা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারবো না, আধান হচ্ছে স্কেলার রাশি, তাহলে দূরত্বটাকে আমরা ভেক্টর হিসেবে কি করতে পারি, ট্রিট করতে পারি। বলো বুঝতে পারলে কি না, এই পর্যন্ত বুঝতে পারলে সবাই?
ওকে, আচ্ছা, এবার আসি আমরা আমাদের মূল আলোচনাটাতে, যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপরে কতটা টর্ক কাজ করবে। চলো তার জন্য আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি একটু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ধরে নিলাম আমাদের কাছে একটা মেটালিক প্লেট আছে, যেখানে এই মেটালিক প্লেটে আছে সব পজিটিভ চার্জ, আর এখানে আরেকটা মেটালিক প্লেট আছে যেখানে আছে সব নেগেটিভ চার্জ। এখানে আছে পজিটিভ চার্জ আর এখানে আছে নেগেটিভ চার্জ। আচ্ছা, এবার কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা টার্ম বুঝতে হবে, যেটাকে আমরা বলছি তড়িৎ বলরেখা, ম্যাগনেটিক ফিল্ড লাইন। ম্যাগনেটিক ফিল্ড লাইন বিষয়টা কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন হলো যদি আমরা এই দুটো প্লেটের মধ্যে যে কোনো একটা পয়েন্টে, যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি এখানে ছেড়ে দিই, তাহলে এই পজিটিভ প্লেট এই ইউনিট পজিটিভ চার্জকে কি করবে? বিকর্ষণ করবে, অর্থাৎ রিপালশন ফোর্স দেবে এর উপর, এবং এই প্লেট এই ইউনিট পজিটিভ চার্জের উপর একটা কি অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট করবে, অর্থাৎ একটা আকর্ষণ বল দেবে। তো তাহলে এই প্লেটের বিকর্ষণ বলের জন্য এবং এই প্লেটের কি আকর্ষণ বলের জন্য এই পয়েন্ট চার্জটা যেই পথে পরিভ্রমণ করে প্লাস প্লেটের থেকে কি মাইনাস প্লেটের দিকে যাবে, ওই পথটাকেই আমরা বলছি কি? এই পথটাকে আমরা বলছি তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন। এই পথটাকে আমরা বলছি কি? তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন। বল বুঝতে পেরেছিস কিনা? ঠিক আছে, আবার বলছি, দেখ, যদি এখানে একটা প্লেটে যদি সব পজিটিভ চার্জ থাকে আর একটা প্লেটে যদি সব কি নেগেটিভ চার্জ থাকে, এবং এদের মধ্যবর্তী স্থানে যদি আমরা একটা একক ধনাত্মক আধানকে ছেড়ে দিই, ঠিক আছে, যে কোনো জায়গায়, এখানে ছাড়ো যে কোনো জায়গায় একটা যদি একক ধনাত্মক আধানকে আমরা ওইখানে ড্রপ করে দিই বা রেখে দিই, তাহলে এই ধনাত্মক পাতের বা ধনাত্মক আধানের বিকর্ষণের কারণে এবং ঋণাত্মক পাতের বা ঋণাত্মক আধানের আকর্ষণের কারণে এই একক ধনাত্মক আধানটা, অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ যেই পথটাতে কার থেকে কার দিকে সরে যাবে, প্লাস থেকে কি মাইনাস প্লেটের দিকে সরে যাবে, ওই লাইনিংটাকে আমরা বলছি কি ইলেকট্রিক ফিল্ড লাইন। ওই লাইনিংটাকে আমরা বলছি কি ইলেকট্রিক ফিল্ড লাইন, বা ওই পথটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা। তাহলে বলো, এইটুকু সবাই বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি কতগুলি তড়িৎ বলরেখা আঁকি, তাহলে কীরকম হবে? এরকম কিছু তড়িৎ বলরেখা আমরা এখানে আঁকতে পারি, এবং এর ডিরেকশন হবে পজিটিভ থেকে নেগেটিভ প্লেটের দিকে বা পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা এইখানে একটা কি বললাম, এইখানে একটা আমরা তড়িৎ দ্বিমেরু রাখবো। তাহলে এইখানে আমরা একটা তড়িৎ দ্বিমেরু রাখলাম। এখানে একটা তড়িৎ দ্বিমেরু রাখলাম, ধরে নিলাম এখানে হচ্ছে আমাদের আছে নেগেটিভ চার্জ, ধরে নিলাম এখানে আছে নেগেটিভ কিউ চার্জ, আর এখানে আছে কি পজিটিভ কিউ চার্জ। ঠিক আছে, এখানে আছে নেগেটিভ কিউ চার্জ, এখানে আছে কি পজিটিভ কিউ চার্জ। তাহলে এই নেগেটিভ কিউ চার্জকে এই প্লাস প্লেট এদিকে কি করবে? অ্যাট্রাকশন ফোর্স দেবে, আর এই নেগেটিভ চার্জকে এখানে প্লাস প্লেট একটা অ্যাট্রাকশন ফোর্স দেবে, আর এই পজিটিভ চার্জকে মাইনাস প্লেট এইদিকে একটা কি অ্যাট্রাকশন ফোর্স দেবে। এটাকে আমরা বলছি এফ, এটারও নাম দিচ্ছি আমরা এফ। যেহেতু একই মানের আধান, তাই এই ফোর্সটার নামটাও আমরা কি রাখলাম? সেম রাখলাম। ঠিক আছে, বলো বুঝতে পারলে কি না? এইটুকু সবাই বুঝতে পারলে? ঠিকঠাক। আচ্ছা, এবার একটা ব্যাপার দেখ, আমরা এটা জানি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে একটা টার্ম আছে, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটাকে আমরা বলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হলো কিউ চার্জের উপরে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে যদি আমরা এফ বলি, এটাকে আমরা এফ দ্বারা ডিনোট করেছি। কিউ চার্জের উপরে যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে আমরা কি এফ দ্বারা ডিনোট করেছি, তাই না?
তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল কিউ আধানের উপর প্রযুক্ত বল কিউ আধানের উপর প্রযুক্ত বল যদি কি হয় এফ হয়, তাহলে একক আধানের উপর প্রযুক্ত বল কত হবে এফ বাই কিউ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ফোর্স অন চার্জ কিউ ইজ এফ, তাহলে ফোর্স অন ইউনিট চার্জ উইল বি এফ বাই কিউ, তাই না? তাহলে এই টার্মটাকে আমরা বলছি কি, এই টার্মটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হচ্ছে এটাকে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু এফ বাই কিউ। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু কিউই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এফ ইকুয়াল টু কিউই, অর্থাৎ এখানে যে এফ এর ভ্যালু সেটাও কিউই, এখানে যে এফ এর ভ্যালু সেটাও কি, সেটাও কিউই। আচ্ছা, এবার দেখ এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, এখন এই দুটো ফোর্সের অ্যাকশন লাইন যদি আমরা আঁকি, ক্রিয়ারেখা যদি আঁকি, এই দুটো ফোর্সের অ্যাকশন লাইন বা ক্রিয়ারেখা যদি আমরা আঁকি, তাহলে এই ফোর্সের অ্যাকশন লাইন হলো এই বরাবর, ঠিক কি না? আবার এই ফোর্সের অ্যাকশন লাইন হলো এই বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুটো ফোর্সই দুটোরই ভ্যালুয়েশন কত, ম্যাগনিটিউড কত, এফ। এই দুটো ফোর্সেরই মান হলো কি, এই দুটো বলেরই মান হচ্ছে কত, এফ। এবং এরা কি সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী। তাহলে এই দুটো ফোর্সকে একত্রে আমরা একটা কাপেল ফোর্স বলতে পারি, একটু আগে যেটা আমরা শিখলাম। তো তাহলে এই কারণে এখানে তাহলে কি সৃষ্টি হওয়ার কথা, টর্ক সৃষ্টি হওয়ার কথা। তাহলে টর্ক সৃষ্টি হওয়ার জন্য এখানে আমাদের তাহলে আরেকটা দূরত্ব লাগবে, সেটা হচ্ছে কি এই দুটো অ্যাকশন লাইনের মধ্যে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাদের লাগবে, কি ঠিক কি না? তো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা জানার জন্য আমরা এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম। বল বুঝতে পেরেছিস কিনা? তাহলে এখন এটা যদি থিটা হয় তাহলে ডেফিনেটলি এটাও কি হবে, থিটা হবে, অনুরূপ কোণের কারণে, তাই না? অর্থাৎ এখানে আমরা যদি এটাকে নাম দিই, ধর এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি, আর এটার নাম দিলাম সি। তো তাহলে এখানে এসিটা হলো কি, এসিটা হলো এখানে পারপেন্ডিকুলার, ঠিক তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এসিকে আমরা কত বলতে পারি বলো? এটা যদি আমরা এল বলি, এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সকে যদি আমরা কি এল বলি, তাহলে এসিকে আমরা কি বলতে পারবো, এল সাইন থিটা বলতে পারবো। আমরা এখানে দেখ ত্রিভুজ এবিসিএ ইন ট্রায়াঙ্গেল এবিসি, ত্রিভুজ এবিসিএ ইন ট্রায়াঙ্গেল এবিসি আমরা কি বলতে পারি, দেখ আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি এসি বাই এবি, তাই তো? হাইট বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। তো তাহলে এসি ইকুয়াল টু আমরা কি পাবো, এসি ইকুয়াল টু পাবো এবি সাইন থিটা, তার মানে এসি ইকুয়াল টু আমরা পাবো কি এল সাইন থিটা। তাহলে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে গেলাম, এফও আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং টর্ক, ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল টু, তাহলে ক্রিয়াশীল টর্ক টাও ইকুয়াল টু আমরা কি বলতে পারবো বলো, টাও ইকুয়াল টু আমরা বলতে পারবো এফ ইন্টু কি এসি, তাই তো? তাহলে এফ এর বদলে এখানে আসবে কিউই, আর এসির বদলে আসবে কি এল সাইন থিটা। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি আসবে, কিউ এল ই সাইন থিটা এরকম আসবে। তাহলে কিউ ইন্টু এল, এটাকে আবার আমরা লিখতে পারি পি, তাহলে এটাকে আমরা বলতে পারি পি ই সাইন থিটা। বলো বুঝতে পারলে কি না? এটাকে আমরা বলতে পারি কি পি সাইন থিটা, ঠিক? তাহলে এখন আমরা ভেক্টরের সূত্র যদি অ্যাপ্লাই করি, তো ভেক্টরের সূত্রতে আমরা কি পড়েছিলাম, এ ভেক্টর ক্রস ভেক্টর গুণন, যেটা আমরা পড়েছিলাম
ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট যেটাকে আমরা বলছি, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু আমরা পড়েছিলাম ইটা ক্যাপ মড অফ এ ইন্টু মড অফ বি তার সাথে কি সাইন থিটা। বল বুঝতে পারছিস কিনা সবাই? ঠিকঠাক বুঝতে পারছিস? তাহলে এখন এর ভ্যালুয়েশনটা যদি আমরা শুধু দিই, অর্থাৎ ম্যাগনিটিউডটা যদি শুধু নিই, এ ক্রস বি এর যদি আমরা ম্যাগনিটিউডটা শুধু নিই তাহলে আমরা পাবো এ বি সাইন থিটা, কারণ এখানে ইটাকে ডিরেকশনকে কি করে, ডিনোট করে, তাই তো, ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে ইটাকে। তো তাহলে এখন এটাকেও আমরা কি বলতে পারবো, তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো টাউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ক্রস কি ই ভেক্টর। তাহলে টাউ ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারবো পি ভেক্টর ক্রস কি ই ভেক্টর। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে কি না? কারো কোনো অসুবিধা? আচ্ছা, এর সাথে সিমিলার আরেকটা টার্ম এখানে আছে যেটা আমরা পড়বো হচ্ছে ম্যাগনেটিজমের ক্ষেত্রে। তো চলো সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে? বলো বুঝতে পারলে কি না? একদম সেম টু সেম, এখানে যেরকম আমরা তড়িৎ ক্ষেত্রের জন্য বের করেছি ওটা করব কিসের জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য। চলো তাহলে এটুকু কি সবাই বুঝতে পারলে নাকি পারলে না? ঠিকঠাক বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা? ঠিকঠাক বুঝতে পারলে? এই যে দ্বিমেরু ভ্রামকের জন্য কিউএলটা পি হলো দ্বিমেরু ভ্রামকের জন্য ডাইপোল মোমেন্টের কারণে, এটাকে আমরা আগেই ডিনোট করে রেখেছিলাম। আচ্ছা চলো তাহলে এবার আমরা তড়িৎ ক্ষেত্রের বদলে নেব কি চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বদলে আমরা নেব কি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরুর বদলে নেব কি চৌম্বক দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর বদলে নেব কি চৌম্বক দ্বিমেরু, ঠিক আছে। এখানে টর্ক অন এন্ড ইলেকট্রিক ডাইপোলের বদলে এটা হবে কি ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের বদলে এখানে হবে কি ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা তাহলে এবার আসি, যেমন তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা এরকম বলেছিলাম, তাহলে চৌম্বক দ্বিমেরু কাকে বলবো? চলো চৌম্বক দ্বিমেরুর বাস্তব উদাহরণ কি আছে। চৌম্বক দ্বিমেরুর বাস্তব উদাহরণ হলো একটা দ্বন্দ্ব চুম্বককেও আমরা চৌম্বক দ্বিমেরুর কি বাস্তব উদাহরণ হিসেবে নিতে পারি, ঠিক আছে, বা একটা দ্বন্দ্ব চুম্বকের মধ্যে থাকা প্রত্যেকটা কণাকেও আমরা চৌম্বক দ্বিমেরুর বাস্তব উদাহরণ হিসেবে নিতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমরা একটা টার্ম ইউজ করব যেটাকে আমরা বলবো কি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। যে বুঝতে পারলি কি পারলি না? এর জন্য আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হলো কি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, বা যেটাকে আমরা বলছি চৌম্বক মেরু শক্তি। চলো দেখা যাক। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রথমে আসি আমরা চৌম্বক দ্বিমেরু ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আগে মোমেন্ট না, আগে ডাইপোলটা কি সেটা বুঝবো। চৌম্বক দ্বিমেরু, আচ্ছা তো চৌম্বক দ্বিমেরু মনে করো আমরা ধরে নিলাম এখানে একটা কি আছে, এখানে একটা সাউথ পোল আছে আর এখানে একটা কি নর্থ পোল আছে, ঠিক আছে। তো তড়িতের সঙ্গে মিল রেখে, অর্থাৎ ইলেকট্রিক চার্জের সাথে মিল রেখে এটার আমরা নাম দিচ্ছি কি মাইনাস কিউ এম, আর এটাকে নাম দিলাম কি প্লাস কিউ এম। এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, ঠিক আছে। অর্থাৎ সাউথ পোলকে আমরা নেগেটিভ ধরলাম চুম্বকীয় আধান হিসেবে, এটাকে আমরা চুম্বকীয় আধান হিসেবে কি করছি ট্রিট করছি, ঠিক আছে। এগুলো সবই মানগারান কাহানিয়া, তারপরও ধরছি কেন আমাদের আলোচনার সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে সাউথ পোলকে আমরা ধরছি কি, সাউথ পোলকে আমরা ধরছি নেগেটিভ ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, আর নর্থ পোলকে আমরা ধরে নিচ্ছি কি পজিটিভ ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। বলো বুঝতে পারলে কিনা?
আচ্ছা, এখানে তাহলে কি হবে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটাকে আমরা কি ধরবো, এল ধরবো আগের মতোই। এদের যে মধ্যবর্তী ডিস্টেন্সটা এটাকে আমরা ধরে নেব কি, এল। তাহলে সেম একটা টার্ম এখানে আসবে যেটাকে আমরা বলছি চৌম্বক দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা বলছি কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। কেমন? তাহলে এখানে শুধু একটা চেঞ্জ হবে, এখানেও একটা এম আসবে, এখানেও একটা কি এম আসবে, আর কোনো চেঞ্জ নেই। বলো বুঝতে পারলে কিনা? একদম সেম সেম তড়িতের মতোই। তাহলে এখানে আগে আমরা যেটা লিখতাম কি কিউ আধানের উপর প্রযুক্ত বলের, এখানে এখন আমরা বলবো কিউ এম মেরু শক্তির উপর, কিউ এম মেরু শক্তির উপর প্রযুক্ত বল হলো কত, এফ। ঠিক আছে, তাহলে একক মেরু শক্তির উপর প্রযুক্ত বল হবে কত, এফ বাই কিউ এম। তাহলে এটাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হলো তড়িতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি নিয়ে যখন আমরা কোনো একটা ডিসকাশন করি, সেখানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুটোই কি সেম মিনিংয়ে আমরা ইউজ করি, কিন্তু চৌম্বকের ক্ষেত্রে সেটা হবে না। চৌম্বকের ক্ষেত্রে আমরা দুটো শব্দকে একই অর্থে কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, চৌম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এই দুটো শব্দ দুটো আলাদা অর্থ বহন করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে শুধু বলবো কি চৌম্বক ক্ষেত্র বলবো। তাহলে চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা ডিনোট করব। তাহলে বি ইকুয়াল টু হবে কত, এফ বাই কিউ এম। দ্যাট মিন্স বি ইকুয়াল টু হবে কিউ এম, এফ ইকুয়াল টু হবে, সরি, এখান থেকে আমরা পাবো এফ ইকুয়াল টু কিউ এম ইন্টু কি বি। বলো বুঝতে পারলে কি না? ঠিক আছে। আচ্ছা, এখানে যেরকম আমরা একটা প্লেট নিয়েছিলাম যেখানে পজিটিভ চার্জ, এই ক্ষেত্রে আমরা কি নেব, এটাকে আমরা একটা নর্থ পোল হিসেবে ট্রিট করব। এই ক্ষেত্রে এটাকে আমরা একটা নর্থ পোল হিসেবে কি করব, ট্রিট করব। আর যে প্লেটটাকে আমরা নেগেটিভলি চার্জ নিয়েছিলাম সেখানে আমরা একটা কি সাউথ পোল হিসেবে ট্রিট করব। তাহলে এই যে একটা নর্থ পোল আর একটা সাউথ পোলের মাঝখানে যে অঞ্চলটা, যে স্পেসটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা বলছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আগেরটাতে এটাই ছিল কি সুষম তড়িৎ ক্ষেত্র ছিল, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ছিল। এখন সেটাই হয়ে যাবে কি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র। বলো এইটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানেও সেম সেম, এখানে আমরা রাখবো মাইনাস কিউ এম পোল স্ট্রেন আর এখানে রাখবো প্লাস কিউ এম পোল স্ট্রেন। তাহলে এখানে এফ ইকস টু কিউ ই এর বদলে হবে কিউ এম ইন্টু বি, এখানেও হবে কিউ এম ইন্টু বি। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা, এদিকে দেখ, তাহলে এখানেও সেম সেম আমরা দুটো ফোর্সের মধ্যে একটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাচ্ছি। সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমরা এসি নাম দিচ্ছি। তাহলে এসি ইকুয়ালস টু এখানেও কি আসবে, এল সাইন থিটা আসবে। তাহলে এখান থেকে আমরা টর্ক টাও ইকুয়াল টু কী পাবো, এফ ইন্টু এসি। এখানে পাবো আমরা কিউ এম ইন্টু বি এল সাইন থিটা। তাহলে এখানে কিউ এম ইন্টু এলকে আমরা লিখব কিউ এম ইন্টু এল ইন্টু বি সাইন থিটা। তাহলে এটা হবে পি এম ইন্টু বি সাইন থিটা। বলো বুঝতে পারলে কিনা? তার মানে এখানে টাও ইকুয়াল টু আমরা পাবো পি এম ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে টর্কের আমরা তড়িৎ ক্ষেত্র একটা প্রয়োগ দেখলাম,
সেই সাথে সাথে একই সঙ্গে আমরা একটা কি চৌম্বক ক্ষেত্র টর্কের একটা প্রয়োগ আমরা শিখলাম।